চতুর্দিকে চুল নেই, মাঝখানে চুল আছে। ছাতারা পাখি যেমন গা ফলালে থাকে সেই রকম মাঝখানে কাজ করেনি, কোনদিন পা লাগতে দেয়নি গো যুবক। এই জন্য পায়ে আগুন দেওয়া হবে, জাহান্নামে জুতো দেওয়া হবে। শরীরে কোন জায়গা জাহান্নামের আগুন দেওয়া হবে না, কারণ সমস্ত শরীর আমার নবী পাকের শরীরের সঙ্গে টাচ হয়েছিল। এত মহব্বত করে, এত ভালোবাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এত মহব্বত করত। একদিন আবু জাহাল, আবু সুফিয়ান, আবু লাহাবের কাছে এসে বললেন, ও আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ যে ধর্ম প্রচার করে, ধর্মটা যদি একটু বিরত করে দেয়, যদি প্রচার করা বন্ধ করে দেয়, আপনার ভাতিজা যা চায়, মক্কা যা কিছু চায়, প্রত্যেকটা জিনিস আমরা তাকে দেব। লোকগুলো যখন চলে গেলেন, আমার নবী পাকের চাচা আবু লাহাব মুহাম্মদকে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, তারে সেই কথাগুলো বলেছে, বাবা কি চাও? যা চাইবে সব কিছু দেব বাবা, কালেমা থেকে দূরে থাকো বাবা। আমার আপনার নবী দুনিয়ার বাদশা, বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহর নবী সময় বললেন, ও আমার চাচা, তারা দিতে চায়, নারী দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, অর্থ সম্পদ দেবে। তাদের দেওয়াটা এটাই দেওয়া তাদের জন্য সম্ভব। আসমানের চাঁদ যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আর সূর্য যদি আমার ডান হাতে দিয়ে দেয়, এটা তাদের জন্য সম্ভব নয় গো চাচা। আসমানের চাঁদটা যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আর সূর্য ডান হাতে যদি দিয়ে দেয়, তথাপিও ধর্ম থেকে আমি দূরে সরে যেতে পারবো না। আমার নবী পাকের চাচা আবু লাহাব ওই সময় বললেন, আবু তালেব ওই সময় বললেন, আমার ভাতিজা মুহাম্মদ, বাবা তোমার ধর্ম আমি গ্রহণ করব না বাবা, তোমার ধর্ম তুমি প্রচার করো, আমি তোমার চাচা বলছি বাবা, আমি বাধা দেব না, না না, আমি বাধা দেব না। আর কেউ যদি বাধা দিতে আসে, আমি তোমার চাচা আমি থাকাবো। ওই সিচুয়েশনে, পরিস্থিতিতে, ওই রকম সময়ে কতটা মহব্বত করতেন গো মুসলমান, কতটা ভালোবেসেছিলেন। কেউ যদি বাধা দিতে আসে, আমি থাকাবো বাবা। তোমাকে এত নবী পাক এত ভালোবেসেছিলেন। লোকটি যেদিন মারা যাবে, ওই দিন আমার নবী পাক বালিশের কাছে গিয়ে, কানের কাছে গিয়ে বলে, আমার চাচা যান, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না চাচা। কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে আমি দিয়ে দেব চাচা। একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। একথা বলার পরে ওখানে দাঁড়িয়েছিল আবু জাহাল, আবু জাহাল, আবু সুফিয়ান ওই জায়গায় দাঁড়িয়েছিল। ও যুবক, একথা শোনার পরে আবু জাহাল, আবু সুফিয়ান বললেন, ও নেতা, আপনি জীবন ভোর বাপ দাদা ধর্ম প্রচার করলেন, মেনে আসলেন, আর মরণের সময় যদি নতুন ধর্ম গ্রহণ করেন, মানুষ কাপুরুষ বলবে, মানুষ খারাপ বলবে। ওই সময় নবী পাকের চাচা আবু তালেব বললেন, বাবা মুহাম্মদ, রাগ করো না বাবা, রাগ করো না, আমি কালেমা আমি গ্রহণ করতে পারবো না। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, আল্লাহ নবী হুজুর, আমার মনটা খারাপ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর মন খারাপ যখন করলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আমার হাবিব, হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দিই নাই,
আমি আল্লাহ, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিয়ে দেবেন। না 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 না, আমি জানি লোকটা আপনাকে বড় মোহাব্বত করেছে, বড় ভালোবেসেছে, জীবন ভর ভালোবেসেছে। আমি আল্লাহ সবই কিছু জানি, ছোট্টবেলা থেকে বুকে আগলে রেখেছে, তো আমি আল্লাহ জানি। ও আমার রাসূল, লোকটা তো ইতাআত করেনি, ও তো মুশরিক, আমি কোন মুশরিককে আমি আল্লাহ হিদায়াত দিই না গো। ও আমার হাবিব, আমি কোন মুশরিককে হিদায়াত দিই না। লোকটা মারা গেল, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী হুজুর আমার দুখানা কালি গাত উত্তোলন করে আল্লাহ কাছে দোয়া করে বলে নবীন, আল্লাহ পাক আমার চাচাকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমার চাচাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, নবী পাকের হাত নামাতে বলুন। আমার নবী পাক কেন মুশরিকের জন্য হাত উত্তোলন করেছে আমি তো সবই কিছু জানি। নবী আমার বলেন, ও আল্লাহ, আমার চাচা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ, আমাকে কত মুহাব্বত করেছে, কত ভালোবেসেছে আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত নামান। কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নয়, বৈধ নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। নবী পাক তার চাচা কতটা ভালোবেসেছিলেন, শুধু ইত্তেবা করেনি, অনুসরণ করেনি। অনুসরণ না করার কারণে আমার আল্লাহ তাকে মাফ করেননি, আমার আল্লাহ তাকে ক্ষমা করেননি। আমাদের ইত্তেবা কাদের হয়? কোন নায়ক কেমন চুল কেটেছে, কোন ফুটবলার কেমন চুল কেটেছে, কোন নায়ক কেমন প্যান্ট পরেছে, কোন নায়িকা প্লাজো পরেছে, কোন নায়িকা কুর্তি পরেছে, এইগুলো দেখে মুসলমানের মেয়েরা এই অনুসরণ করে চলে। কথা ভালো করে বুঝবেন, রাসূলের চাচা কতটা ভালোবেসেছিলেন, কিন্তু শুধু শুধু কি করেনি, ইত্তেবা অনুসরণ করেনি। আর আমাদের ইত্তেবাটা কার হচ্ছে? আমাদের ইত্তেবাটা হচ্ছে খেলোয়াড়, আমাদের ইত্তেবা হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের ইত্তেবা অনুসরণ আমাদের হচ্ছে। তারা যেমন ভাবে চুল কেটেছে আমাদের সেই রকম ভাবে চুল কাটতে হবে। চতুর্দিকে চুল নেই, মাঝখানে চুল আছে, ছাতারা পাখি যেমন গা ফোলালে থাকে সেই রকম মাঝখানে। রাসূলুল্লাহ বলেছেন এমন চুল কাটা হলো হারাম। আমার আপনার ছেলেরা এমন চুল কেটে বেড়াচ্ছে, আমাদের শক্তি তেমন নেই যে কানের চড় মেরে সাঁটিয়ে চড় মারি, কান তালা লাগিয়ে দিই, খাবে আমার আর ইত্তেবা করবে বেঈমানদের, আপনার ধরবে আল্লাহ। আপনার ছেলে যদি চুল কাটা অমন, আপনি যদি না কোনো প্রতিবাদ করেন, আল্লাহ আপনার জিজ্ঞাসা করবেন, আপনি ছাড় পাবেন না, যেহেতু আপনি পিতা না, আপনি হলেন আপনার বাড়ির রাখাল না, রাখালকে তো জিজ্ঞাসা করবে। কুল রাইন মাসউলান আন রায়াতিহি, প্রত্যেক বাড়ির মেম্বার, প্রত্যেক বাড়ির যিনি কর্তা তিনি হলেন রাখাল। মহল্লা রাখাল আমি ইমাম, অঞ্চলের রাখাল প্রধান সাহেব। কথাটা ভুল বুঝবেন না, আপনার বাড়ির রাখাল আপনি, আপনি যেভাবে পরিচালনা করবেন সেইভাবে তারা পরিচালিত হবে, সেইভাবে চলবে। আপনার মেয়ে বেহায়ার মতো মাথায় কাপড় ফেলে চলে, আপনি একদিনও বলেন, আপনি এমন ড্রেস কিনে দিচ্ছেন আপনার মেয়েকে যা তার দিকে তাকানো যায় না, আপনি হিসাব দেবেন না, বেঈমানদের অনুসরণ করে চলছে। রাসূল বলেছেন যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। ইত্তেবা যদি রাসূলের থাকে রাসূলের সঙ্গে হাসর হবে। ইত্তেবা যদি গায়ক গায়িকা নায়ক নায়িকা এদের ইত্তেবা যদি হয়, খেলোয়াড়দের যদি ইত্তেবা হয়, ওদের সঙ্গে হাসর হবে। রাসূল বলেছেন যার সঙ্গে যার মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তার সঙ্গে হাসর হবে। কথা ঠিক না ভুল? ভুল বুঝবেন না। নবী পাকের চাচা আবু লাহাব তিনি কি কম ভালোবেসেছিলেন?